তো বন্ধুরা একটা ভিডিও শ্যুট হলো এখানে, পরিবেশটা খুব ভালো। এখানে ভিডিওটা শ্যুট করব ভেবে রেখেছিলাম, সময় পাচ্ছিলাম না ভিডিওটা শ্যুট করার। তো আজকে ছেলেদের পরীক্ষা হয়ে গেছে, সেই জন্য বড় ব্যাটাকে নিয়ে ছিল শ্যুটটা, সেই জন্য আজকে আসলাম। এসে শ্যুটটা মোটামুটি কমপ্লিট হলো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তা আজকে সেদিনকে আপনারা অনেকজনই বলেছেন যে এই যে পিকনিকটা আপনারা করছেন, হ্যাঁ আপনাদের ছেলেরা কই? তো ছেলেরা তখন পরীক্ষা ছিল আর পিকনিক করিনি কো, এটা হচ্ছে গিয়ে শ্যুট করতেছে। এবার মানুষ তো খিদে পাবে, তো সেই জন্য খাচ্ছিলাম সেদিনটায়। আর আজকেও সেই তাই, 2টো বেজে গেছে নাকি গো? 2টো বেজে গেছে। তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে। তো জায়গাটা খুব ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আর পরিবেশটাও খুব ভালো। আর আমার অ্যাকচুয়ালি এইরকম ধরনের পরিবেশ খুব পছন্দ। আর সেই দিনকে অনেকজন এইটাও কমেন্ট করেছিলেন যে পরিবেশটা দেখে নিন একবার, কত সুন্দর চারিদিকটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দর, এই যে সরষের ফুল হয়েছে, এইদিকে সব মূলোর চাষ হয়েছে, ওইদিকে আরও চাষ হচ্ছে। হ্যাঁ, একটা গাছের তলায় নিরিবিলিতে একদম চুপচাপ বসেছি। আর খাবারটা সম্পূর্ণ বাড়ি থেকে নিয়ে এসেছি। খাবারটা আজকে হোটেলের খাবার নয়, বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। যে শ্যুটটা করতে দেরি হবে আমি জানতাম, তো ভাতটা নিয়ে চলো ওখানে গিয়েই খাবো, তো সেই জন্য নিয়ে এসেছি। আর সেদিনটা অনেকজনই কমেন্ট করেছিলেন যে দিদিভাই ডান হাতে খেলে খুব ভালো হয়। হ্যাঁ, দিদিভাই ডান হাতেই খায়, বাঁ হাতে খায় না। সেলফি ক্যামেরায় যেহেতু আমি ভিডিওটা সেদিনকে একা শ্যুট করছিলাম, এক হাতে দেখতে পাচ্ছিলেন এইভাবে শ্যুট করছিলাম, সেই কারণে দেখা যাচ্ছিল ডান হাতেও খাচ্ছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল যে বাঁ হাতে খাচ্ছি। আর এটা আপনারা এই ভিডিওটাতে এটা কমেন্ট করতে পারেন যে বড় ছেলেকে দেখতে পাচ্ছি না কই। 4টে থালা আছে দেখতে পাচ্ছেন তো, 4 জনার, মানে আমি, পাপিয়া, ছোট বেটা, বড় বেটা ভিডিওটা শ্যুট করে দিচ্ছে আমাদের। ও ভিডিওর মধ্যে এই ব্লগটায় আসতে চাইছে না গো, বল আমি শ্যুট করে দিচ্ছি আর তোমরা খেতে বসো। ভাত কিন্তু বেশি হয়ে গেছে। ভাত বেশি হয়ে গেছে, বড় বেটা খেয়ে নেবে বেশি না? না, ও বেশি ভাত খেতে পারে না। ঠিক আছে, যত ভাত খেতে পারি না, যেটা পারবে না টিফিন কৌটোয় ভরে নেবে। নাহলে ভাতটা সবটা বেড়ে দিলে কেন? ভাতটা একটু তুমি টিফিন কৌটোতে রেখে দাও। হ্যাঁ, একটু তুলে দেবো। হ্যাঁ, তুলে না, না হলে তো একটু হয়ে যাবে ভাতটা। তুমি তুলে রাখো, লাগলে আবার নিয়ে নেবো। খাবার নষ্ট একদমই করবে না, কারণ খাবারের জন্যই সব কিছু। তুলে রাখো, তো লেগে গেছে। হ্যাঁ ঠিক আছে, ও ছোট বেটা ও খাক। ছোট বেটা শোনা আলু ভাজা দিয়ে ও ভাত খেতে খুব ভালোবাসে। আমার বড় বেটাও খেতে ভালোবাসে। আলু ভাজা থাকলে মাছ মাংস ডিম ওর কিছু নেবে না, করলেও নেবে না। আর ডাল, মুসুরির ডাল, আর এই যে চুনো মাছের বেগুন পাতা, আর তোমার দিয়ে ঝাল বেগুন পাতা ফুল বেগুন আর পেঁয়াজ পাতা বলো, বেগুন পাতা কি বলবো, বেগুন পাতা দিয়ে মাছের ঝাল, মানে পেঁয়াজ পাতাটা বেরিয়ে মোরলা মাছ, পেঁয়াজ পাতা, বেগুন, আলু দিয়ে একটা তরকারি নেবে না? না আমাকে দেবে না, মাছ না নেবো না, তোমাকে আমি আলু ভাজা। খুব সুন্দর। আর বেশ, তাহলে আমরা পরিবেশে বসে খাওয়ার মজাটাই একটা আলাদা, মানে দারুণ সুন্দর। যারা হয়তো এইভাবে খেয়েছেন তারা জানবেন, আর যারা খাননি তারা হয়তো বুঝতে পারবেন না যে এর মজাটা কিরকম। এর মজাটাই একদম আলাদা। আমি কিন্তু এবার খেতে লাগছি। ঠিক আছে, তুমি খেতে লাগো, যা করবে করো। বড় বেটার এই খাবারটা, আচ্ছা, ও আলু ভাজা খেতে ভালোবাসে, এটা আমার, এটা তোমার, আমি এবার খেতে লাগছি। ঠিক আছে, খেতে শুরু করো, কারণ তুমি মানে খাবার রেখে ভিডিও করতে পারো না, ওয়েট করতে পারো না, সবাই সব জিনিসটা পারে না। আর আমি ব্লগটা করবো তারপরেই খাবো, কারণ আমার খাবার রেখে দিই, খেতে তো মন যাচ্ছে, কিন্তু ব্লগটা না করলে তো নয়, সেই জন্য ব্লগটা করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ব্লগে আবার আসবে, দেখতে পাবেন সবাই।